হেই আসসালামু আলাইকুম গাইজ, আমি কিন্তু তোমাদের জন্য ফাইনালি একটি ভিডিও নিয়ে আসলাম যে তোমরা কিভাবে পারফেক্টলি ড্রাগ করবা। আর এইরকম ড্রাগ করতে পারলে তোমাদের রিকুয়েল মারার প্রবলেমটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের কিছু টিপস দিব যেগুলো কাজে লাগিয়ে তোমাদের রিকুয়েল অনেকটাই কমে যাবে। তো এখন যদি তোমরা মনে করো যে এই টিপসগুলো কাজে লাগিয়ে তোমাদের গেম প্লেটা কিছুটা এমন হয়ে যাবে, তাহলে কিন্তু একেবারেই ভুল ভাবছো। হয়তো আমার টিপসগুলো কাজে লাগিয়ে তোমার রিকুয়েল মারার প্রবলেমটা কমে যেতে পারে, কিন্তু এইরকম গেম প্লে করতে হলে তোমাকে অবশ্যই আচ্ছা যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আশা করি এইটা তোমাদের অনেক উপকারে আসবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। तो अब यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো গাইস, অনেক প্লেয়ারে আমার কাছ থেকে সেটিং নেয়ার পরে আমাকে বলে যে ভাই হেডশট লাগে না, কিন্তু আমি খেয়াল করলাম যে ওদের মধ্যে অধিকাংশ প্লেয়ারই ঠিক মতো ড্রাগ করতে পারে না। ওদের মধ্যে কেউ কেউ একেবারে স্লো ড্রাগ করে, যে একেবারে বডিতে এইমটা লেগে যায়। আবার কিছু কিছু প্লেয়ার আছে যে উড়াদুরা ড্রাগ করে, একটা গুলি হেডে পড়লো আর বাকি 10টা গুলি মাথার উপর দিয়ে গেল। তো এইরকম কিন্তু একেবারেই করা যাবে না, আর উড়াদুরা ড্রাগ তো একেবারেই করা যাবে না। তো এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে এইরকম হয়তো সেটিংয়ের কারণে হয়, মাথার উপর দিয়ে যায় এবং বডিতে লাগে। এটা কিন্তু ভুল ধারণা, কারণ সেটিং তোমাকে হেডশট লাগাতে হালকা একটু সাহায্য করবে। আর হেডশট লাগার সম্পূর্ণ বিষয়টাই হলো তোমার আঙুল বা তোমার ড্রাগের উপর। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওতে আমি উড়াদুরা ড্রাগ করতেছি, সবগুলোই মাথার উপর দিয়ে যায় বা রিকুয়েল মেরে দেয়। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জে ঠিকমতো ড্রাগ করতে হয়। তো প্রথমে আসি শটগানের ব্যাপারে। শটগান দিয়ে হেডশট মারতে হলেই তোমাদের প্রথমে শিখতে হবে রোটেশন ড্রাগ। এখন দেখা যেতে পারে তোমাদের মধ্যে অনেকেই রোটেশন ড্রাগ চিনে না বা রোটেশন ড্রাগ করতে পারে না। তো আমি তোমাদের এখন দেখাবো যে কিভাবে রোটেশন ড্রাগটা করতে হয়। এখন তোমরা দেখো আমি একটা শট মারলাম, তোমরা ফায়ার বাটনের দিকে খেয়াল করলে দেখতে পারবো আমি ফায়ার বাটনকে স্ট্রেট ড্রাগ না করে আমি এটাকে রোটেট করে ড্রাগ করলাম। यही नहीं, अभी और सुनिए। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এত কষ্ট করে রোটেশন ড্রাগ করার কি আছে, এখানে অমনিতে ড্রাগ করলেই তো হয়। না ভাই, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। তুমি যদি এনিমিকে শর্ট রেঞ্জে শটগান দিয়ে এনিমিকে হেডশটে মারতে চাও, তাহলে তোমাকে অবশ্যই রোটেশন ড্রাগটা করতে হবে। এখানে তোমার ক্লিপে দেখতে পারো যে আমি যদি রোটেশন ড্রাগ না করি তাহলে কিন্তু সবগুলো হেডশট লাগবে না, অধিকাংশ শটে তোমার বডিতে কানেক্ট। আর শটগান দিয়ে যেহেতু সবসময় শর্ট রেঞ্জেই খেলা হয়, সেহেতু তোমাকে শটগান দিয়ে হেডশট মারতে হলে সবসময় রোটেশন ড্রাগই করতে হবে, বিশেষ করে শর্ট রেঞ্জের জন্য। এখন আমরা চলে যাবো অন্য একটি বিশেষ দরকারি গান ডেজার্ট ইগলের বিষয়ে। এখন আমি তোমাদের দেখাবো যে ডেজার্ট দিয়ে কিভাবে তোমরা লং রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জে এনিমিকে খুব সহজেই হেডশট মারতে পারবা। আর ডেজার্ট দিয়ে যেভাবে হেডশট মারবা সেভাবে কিন্তু উডপিকার, এসকেস এরকম সব গান দিয়ে কিন্তু হেডশট মারতে পারবা ডেজার্টের নিয়মে। তো এইসব গান দিয়ে হেডশট মারতে হলে তোমাদের প্রথমেই অ্যাকিউরেসি পারফেক্ট করে লাগাতে হবে। তো অ্যাকিউরেসি লাগাতে হলে তোমাদের রেড ডটটাকে এনিমির যে কোনো পায়ের সাইডে রাখবা প্রথমে, তারপরে ওই পায়ের সাইড থেকে হালকা করে ড্রাগ করবা। এখন যদি তোমরা তোমাদের গেমের ভিতরের যে সেন্সিটিভিটিটা আছে ওইটা যদি বেশি করে খেলো, তাহলে তোমাদের অবশ্যই হালকা করে ড্রাগ করতে হবে। আর যদি কম করে খেলো তাহলে কিন্তু বেশি ড্রাগ করা লাগতে পারে। আমি কিন্তু 180+ জেনারেল দিয়ে খেলি, যার কারণে আমাকে হালকা ড্রাগ করা লাগে হেডশট মারতে হলে। আর যদি তোমরা ডেজার্ট দিয়ে শর্ট রেঞ্জে হেডশট মারতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই শটগানের মতো ডেজার্ট দিয়েও রোটেশন ড্রাগ করতে হবে। এখন আমরা চলে আসবো অত্যন্ত দরকারি একটি গান ইউএমপি এর হেডশটের বিষয়ে। আমি তোমাদের একটা জিনিস বলে দেই, তোমরা ইউএমপি দিয়ে বা যে কোনো এসএমজি গান দিয়ে যদি এনিমির গায়ে ধরে থাকো তাহলে কিন্তু সেটা অনেক বেশি রিকোয়েল মারবে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে ইউএমপি বা MP40 দিয়ে যেই প্রথম 10 থেকে 15টা গুলি বের হয় বা মারো, ওই কয়েকটা গুলি কিন্তু একেবারেই রিকোয়েল মারে না। তো তোমাদের কাজ হলো ওই প্রথম কয়েকটা গুলি দিয়েই তোমাদের এনিমিকে হেডশট মেরে দিতে হবে। আরেকটা কথা, এসএমজি দিয়ে খেলতে হলে সব থেকে জরুরি দুইটা বিষয় হলো তোমার গেমের সেন্সিটিভিটি এন্ড তোমার গেমের ফায়ার বাটন সাইজ। আমার তোমরা সেন্সিটিভিটি দেখতে পারো 184 দেওয়া আছে এন্ড ফায়ার বাটন সাইজ হলো 42। এখন তোমরা ইউএমপি দিয়ে হেডশট মারতে হলে তোমাদের অবশ্যই অন্যান্য গানের মতো অ্যাকিউরেসি পারফেক্ট করতে হবে, মানে এনিমির গায়ে এইমটা লাগাতে হবে। লাগানোর পরে তোমাদের যেটা বলেছিলাম প্রথম কয়েকটা গুলি কিন্তু রিকোয়েল মারবে না, ওই কয়েকটা গুলি দিয়ে তোমাদের এনিমিকে মেরে ফেলতে হবে। তার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের এনিমির গায়ে অ্যাকিউরেসিটা লাগানোর পরে কয়েকটা গুলি মারার পর যখন দেখবা রিকোয়েল মারা শুরু হয়ে গেছে, তখন তাড়াতাড়ি গান সুইচ করবা, নয়তো রিলোড করে নিবা বা গ্লোয়াল লাগাবা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথম এনিমিকে যে কয়টা গুলি করছি সবগুলোই কিন্তু ওর মাথায় কানেক্ট হচ্ছে। আর তারপরে যখন মনে হচ্ছে যে রিকোয়েল মারা শুরু হয়ে যাবে, তখনই আমি গানটাকে সুইচ করে নিচ্ছি, নয়তো
আমি রিলোড করে ফেলছি। তো গাইস এইগুলোই ছিল মূলত আমার হেডশট মারার কিছু টিপস। আর তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদের জন্য কিছু বোনাস সেটিং দেখাবো, যা লাগালে তোমরা অ্যান্ড্রয়েড বা আইফোনে দুইটাতেই ভালো হেডশট মারতে পারবা ইউএমপি বা ডেজার্ট বা শটগান দিয়ে। যারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছো তাদের মোবাইলে হেডশট মারার জন্য মূলত দুইটি সেটিংই সব থেকে বেশি জরুরি। সেই দুইটা হলো পয়েন্টার স্পিড অ্যান্ড ডিপিআই। তোমরা যদি ডিপিআই ইউজ করো তাহলে ডিপিআই রাখতে পারো 512 আর পয়েন্টার স্পিড ফুল থেকে হালকা কম দিবা। আর যারা আইফোন ইউজার আছো তাদের মূলত দুইটি সেটিং সব থেকে বেশি জরুরি, সেটা হলো লুপস অ্যান্ড হ্যাপটিক টাচ। তোমরা লুপস ইউজ করতে পারো 10 আর হ্যাপটিক টাচ সবসময় ফার্স্টে রাখার চেষ্টা করবা, কারণ ফার্স্টে রাখলেই হেডশট বেশি লাগে। আমার এই দেওয়া কয়েকটা টিপস অ্যান্ড সেটিং ইউজ করে আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।